নমস্কার। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় শ্রী ভগবানের জন্ম রহস্য। সুত কহে শুনও হে যত মুনিগণ, অবতার লীলা কথা করিব বর্ণন। ইচ্ছা করি ভগবান সৃজিতে ধরণী, করেন পুরুষ রূপ ধারণ আপনি। একাদশেন্দ্রিয় যুক্ত পঞ্চভূতময়, বিরাট পুরুষ দেহ ধরে দয়াময়। আদি কল্পে কারণাক্ষ সমুদ্র ভিতর, যোগনিদ্রা বসেছিল পুরুষ প্রবর। যোগকালে পুরুষের নাভির মাঝারে, জন্মিলেন কমলিনী অপূর্ব আকারে। অতি অপরূপ সেই পদ্মের ভিতর, পিতামহ ব্রহ্মা আগে জন্ম লাভ করে। তথাপি সে পুরুষের নাহিক বিকার, সত্যগুণময় তিনি সত্যের আধার। ক্রমে বিশ্ব সৃজন নেচ্ছা মনেতে উদিত, একে একে অঙ্গ তার হয় প্রকাশিত। সেই পুরুষের অঙ্গ হইলে সংস্থান, প্রপঞ্চ জগৎ এই হইল নির্মাণ। পরম পুরুষ সেই ধ্বংস নাহি তার, তার অংশ সব হয় যত অবতার। রজস্তম এই দুই গুণের অতীত, বিশুদ্ধ সত্যেতে সেই রূপ বিরাজিত। সহস্র সহস্র কর চরণ নয়ন, সহস্র মুকুট শির সহস্রে শোভন। অতি অপরূপ জ্যোতির্ময় সে আকার, যোগী শুধু হেরে রূপ ধ্যানের মাঝার। অপূর্ব সে রূপ ছটা কহে যোগীগণ, ভাষায় তাহার কথা না যায় বর্ণন। বাক্যে নাহি কহা যায় তার এক কণা, ত্রিভুবন মাঝে তার নামিলে তুলনা। এ বিরাট মূর্তি হয় বীজ সবাকার, ইহা হতে জন্ম লয় যত অবতার। পশু পক্ষী আদি জীব দেবতা মানব, ইহার অংশাংশ হতে জন্মিয়াছে সব। প্রথমে ব্রাহ্মণ রূপে যার আগমন, সনত কুমার রূপে আবির্ভূত হন। সনকাদি চারি মূর্তি করিয়া গ্রহণ, সুকঠোর ব্রহ্মচর্য করে আচরণ। দ্বিতীয় ধারণ করি বরাহ আকার, জলমগ্ন ধরণীরে করেন উদ্ধার। তৃতীয় নারদ নামে হয়ে অবতার, জগতে বৈষ্ণব তন্ত্র করেন প্রচার। বৈষ্ণব তন্ত্রের গুণে যত নরগণ, কর্মভোগে মুক্ত হয়ে ত্যাজে ভুবন। নরনারায়ণ রূপে চতুর্থ অবতারে, কর্মভাজ্যা গর্ভে তর জন্ম তপস্বী আকারে। পঞ্চমেতে সিদ্ধেশ্বর কপিল নামেতে, অবতীর্ণ হইলেন এই পৃথিবীতে। আসুরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, সাংখ্য তত্ত্ব তার কাছে করেন বর্ণন। ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয় হয়ে, পুত্ররূপে অবতীর্ণ অত্রির আলয়ে। অলর্ক ও প্রহ্লাদের সে সময়ে হরি, আত্মবিদ্যা শিক্ষাদান করে কৃপা করি। সপ্তমে আকৃতি গর্ভে যজ্ঞ নাম ধরে, জন্মিলেন ভগবান মঙ্গলের তরে। জামাদি দেবগণ এই অবতারে, জন্মিলেন তার ঘরে পুত্রের আকারে। মিলিত হইয়া সেই যজ্ঞপুত্রগণ, স্বয়ম্ভুব মন্বন্তর করেন পালন। অগ্নিগ্ধ পুত্রের ঘরে মেরুর উদরে, অষ্টমে শ্রী ভগবান জন্ম লাভ করে। ঋষভ নামটি হরি করিয়া ধারণ, পরমহংস আশ্রম করে প্রদর্শন। নবমেতে নারায়ণ পৃথু নাম ধরি, ধরাধামে অবতীর্ণ হন দয়া করি।
ঋষিদের প্রার্থনায় হরি সনাতন মনোহর রাজদেহ করিলা ধারণ। অতঃপর পৃথিবীরে করিয়া দহন, লাভ করে নানাবিধ ঔষধি রতন। চাক্ষুষ নামেতে যবে আসে মনন্তর, নিমজ্জিত হল পৃথিবী জলের ভিতর। দশমে শ্রী ভগবান মৎস্যরূপ ধরি, রক্ষিবারে বৈবস্বতে আনে মহিতরী। দেবাসুর যবে করে সমুদ্র মন্থন, একাদশে ভগবান কূর্মরূপী হন। সাগর মন্থন কালে কূর্মরূপে এসে, মন্দার পর্বত হরি রাখে পৃষ্ঠদেশে। ধনন্তরী রূপ হয় দ্বাদশ তাহার, করিলা সাগর হতে অমৃত উদ্ধার। ত্রয়োদশ ভগবান হরি সনাতন, সুন্দরী মোহিনী রূপ করিয়া ধারণ। দৈত্যগণে মুগ্ধ করি আপন শোভায়, সুধাপান করালেন যত দেবতায়। চতুর্দশে নরসিংহ রূপেতে প্রকাশ, পূরণ করেন হরি প্রহ্লাদের আশ। হিরণ্যকশিপু ছিল অসুর প্রধান, বিষ্ণুদ্বেষী অহংকারী অতি বলবান। মাদুর নির্মাণকারী সহজে যেমন, এরকা নামক তৃণ করে বিদারণ। হিরণ্যকাশিপু দৈত্যে উরুতে রাখিয়া, তেমনি বিদীর্ণ হরি করে নখ দিয়া। বলির নিকট হতে স্বর্গ পেতে ফিরে, বামন রূপেতে পঞ্চদশ অবতারী। ছলিতে বালিরে তার যজ্ঞেতে গমন, ত্রিপদে আবৃত করে তিনটি ভুবন। ষোড়শে পরশুরাম রূপেতে আবার, ক্ষত্রিয় নির্বংশ করে একবিংশবার। সপ্তদশ অবতারে হরি সনাতন, সত্যবতী গর্ভে জন্ম করেন গ্রহণ। ব্যাসদেব রূপে প্রভু পৃথিবী মাঝার, বেদের বিবিধ শাখা করেন বিস্তার। অষ্টাদশে রামচন্দ্র পূর্ণ অবতার, দশরথ পুত্র রূপে জন্মিলা আবার। সাগর বন্ধন আদি করি সম্পাদন, রাক্ষস রাবণে তিনি করেন নিধন। ঊনবিংশ অবতারে দয়াময়, বৃষ্ণি বংশে রামকৃষ্ণ রূপেতে উদয়। লাঘব করিতে এই ধরণীর ভার, কৃষ্ণ বলরাম রূপে আবির্ভূত তার। কলিযুগ সমাগম হইবে যখন, পুনঃ অবতীর্ণ হবে হরি সনাতন। সুপবিত্র গয়াধাম পূর্ণময় স্থান, বুদ্ধরূপে অবতীর্ণ হবে ভগবান। এ যুগের শেষে যবে নৃপতির দল, দস্যুর সম আচরণ করিবে কেবল। বিষ্ণুযশা নামে এক ব্রাহ্মণের ঘরে, কল্কি রূপে আসিবেন কল্যাণের তরে। সত্যগুণময় হরি সকলের সার, সীমা সংখ্যাহীন হয় তার অবতার। অক্ষয় সারসী হতে নদী অগণন, যেমন বহিয়া যায় তারা অনুক্ষণ। তেমনি পুরুষ হতে জন্মে অবতার, এক ভগবান হতে উদ্ভব সবার। প্রজাপতি দেব ঋষি মনু ও মানব, একমাত্র ঈশ্বরের অংশ তারা সব। কোন কোন অবতার অংশমাত্র তার, কলামাত্র হয় শুধু কোন অবতার। কেবল শ্রীকৃষ্ণ মাত্র কর অবধান, স্বয়ং ঈশ্বর তিনি পূর্ণ ভগবান। জন্মলয়ে ইন্দ্র শত্রু যতেক দানব, যখন সংসারে আসি করে উপদ্রব। যুগে যুগে আসি হরি হয়ে অবতার,
প্রপীড়িত জীবগণে করেন উদ্ধার। যেজন পবিত্রভাবে হয়ে এক মন, এই অবতার লীলা করেন কীর্তন। দূরে যায় ভবদুঃখ চিরসুখ তার, উন্মুক্ত সতত তার স্বর্গের দুয়ার। মায়ার কল্পনা বলে জগৎ ঈশ্বর, ধরেন বিবিধ রূপ বিশ্বের ভিতর। নাহি তার দেহ তিনি ব্রহ্ম নিরাকার, সর্বত্রই বিরাজেন গৃহী নাহি তার। কি সাধ্য তাহারে প্রাণী হেরিবে নয়নে, মায়া মাত্র তার রূপ প্রকাশ ভুবনে। নাহি তার দেহ তিনি ব্রহ্ম নিরাকার, সর্বত্রই বিরাজেন গৃহ নাহি তার। কি সাধ্য তাহারে প্রাণী হেরিবে নয়নে, মায়া মাত্র তার রূপ প্রকাশ ভুবনে। মেঘ হেরি ভাবি মোরা দেখিনু আকাশ, উড্ডিন ধূলিরে হেরি ভাবি যে বাতাস। সেই রূপ জীবগণ ভ্রম বশে স্বীয়, পরম আত্মারে তারা ভাবে দর্শনীয়। মোহ বশে বুদ্ধিহীন যত নরগণ, জীবাত্মায় স্থূলরূপে করয়ে চিন্তন। শুধুমাত্র তাই নয় বিমূঢ় মানব, লিঙ্গ দেহ বলি তারে চিন্তা করে সব। অব্যক্ত শরীর উহা নাহিক আকার, তথাপি তাহারে কেবা করে অস্বীকার। সূক্ষ্ম দেহ যদি কভু নাহি যায় মানা, পুনর্জন্ম কিরূপেতে যাবে তবে জানা। নির্গুণ চিন্ময় হরি হন নিরাকার, সর্বভূতে আত্মা রূপে উদয় যাহার। জ্ঞান চক্ষু বিনা জীব বহু চেষ্টা করি, নাহি পারে দেখিবারে সূক্ষ্মাতীত হরি। যদ্যপি তপস্বীগণ হেন বুঝে মনে, নিরাকার হরি তবে বলেন কেমনে। করিব মীমাংসা তার করিয়া যতন, স্থিরচিত্ত হয়ে সবে করহ শ্রবণ। স্থূল অবতার রূপ সংসারে প্রকাশ, সূক্ষ্ম রূপ আছে তার নাহিক বিনাশ। চক্ষু কর্ণ হস্তপদ নাহি কিছু তার, ইন্দ্রিয়ের গ্রাহ্য নহে নাহিক আকার। অস্তিত্ব তাহার বেদে করয়ে প্রমাণ, সৃষ্টিকর্তা বিনা জীবে কেবা দেয় প্রাণ। অজ্ঞান হইবে দূর যবে জ্ঞান বলে, সূক্ষ্ম সূক্ষ্ম একমাত্র বুঝিবে সকলে। ভক্তি বশে যবে হয় শুদ্ধ চিত্ত মন, দূরে যায় রোগ শোক আদি অগণন। তখন পরম তত্ত্ব উদয় অন্তরে, ভাবে সর্ব ব্রহ্মময় সংসার ভিতরে। যতদিন জীব রহে মায়াতে মোহিত, ততদিন জ্ঞান নাহি হয় প্রকাশিত। কর্মাদির বলে জ্ঞান হইলে উদিত, উপাধিবিহীন ব্রহ্মে হয় সে বিদিত। কর্ম জন্ম নাহি তার ব্রহ্ম সনাতন, কল্পনায় তার রূপ কহে জ্ঞানগণ। অবিদ্যা সংসর্গে জন্ম করিয়া গ্রহণ, কর্ম করে ভগবান শুন মুনিগণ। যদিও জনম লাভ করে পরমেশ, তথাপিও জীব হতে অনেক বিশেষ। সৃজন পালন ধ্বংস করি অনিবার, তথাপি নির্লিপ্ত তিনি সদা নির্বিকার। তর্ক আলোচনা করি যত মুরজন, না বুঝিতে পারে তার লীলা প্রয়োজন। নটরাজ শ্রীহরির নাট্যলীলা যত, কারণ তাহার মন বাক্যের অতীত। না বুঝে রহস্য লীলা বুদ্ধি দর্পে নর, শ্রীহরির নাম রূপ জল্পনে তৎপর। বিমূঢ় মানব যত আছে ধরাতলে, কেমনে মহিমা তার বুঝিবে সকলে।
যিনি পাদপদ্ম তার করেন ভজনা, কিছু জানিবারে পারে সেই ভক্তজনা। ধন্য ধন্য ঋষিগণ অতি শুদ্ধমতি, অবিচল তোমাদের ভক্তি কৃষ্ণপতি। নারায়ণের রূপ ভক্তি আছে যার, এ ভব যন্ত্রণা ভোগ করে না সে আর। সেই হরি গুণ কথা জিজ্ঞাসিলা সবে, সুখ লাগি ব্যাস তাহা প্রকাশিলা ভবে। যাবতীয় ইতিহাস পুরাণ রতন, সকলের সারেতে আছে বিরোচন। নিখিলের বেদতুল্য সস্তয়ন সার, মঙ্গল কারণ গ্রন্থ ভুবনে প্রচার। ব্যাসদেব এই গ্রন্থ করিয়া রচন, নিজ পুত্র শুকদেবে করে অধ্যাপন। হরির চরিত কথা বিস্তারে বর্ণিত, শুনিলে মোহিত হয় মানবের চিত। পরীক্ষিত নামে রাজা পাণ্ডু চূড়ামণি, ঋষি শাপে আয়ুহীন হলেন যখনই। উপবাসে প্রাণ ত্যাগ করিবার তরে, গঙ্গার তীরেতে রাজা আশিবাস করে। বিপ্রগণ ঘেরি তারে রহে সর্বক্ষণ, এমন সময় সুখ করে আগমন। ধীর শ্রেষ্ঠ সুখদেব তখন রাজারে, শ্রবণ করান এই শাস্ত্র সবিস্তারে। সহসা কেমন হলো কলির সঞ্চার, শ্রীকৃষ্ণ আপন ধামে গেলেন আবার। তাহার সহিত গেল ধর্মজ্ঞান সব, অজ্ঞান আধার ডোবে সকল মানব। সেই ঘোর অন্ধকার করিবারে নাশ, ভাগবত ভাস্করের হইল প্রকাশ। শুনো শুনো মুনিগণ আমার বচন, তেজময় সুখদেব আসিয়া যখন। ভাগবত সার কথা নিপ কাছে কহে, শুনিয়াছিলাম আমি তার অনুগ্রাহে। কহি বসে ভাগবত শুনো দিয়া মন, সুখ মুখে যথা আমি করেছি শ্রবণ। সুবোধ অন্তরে রাখি হরিপদ সার, রচিল এ ভাগবত সুধার আধার। যে পড়িবে যে শুনিবে এই হরি কথা, ভব দুঃখ হবে দূর তাহার সর্বথা। ইতি শ্রী ভগবানের জন্ম রহস্য সমাপ্ত। ধন্যবাদ।